শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান করেছেন? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন যাতে আপনার শ্রীমঙ্গল ট্রিপ আরো সহজ হয়ে যায়। কোথায় কোথায় ঘুরেছি, কি কি দেখেছি আর কোথায় কোথায় খেয়েছি সব জানাচ্ছি এই পার্ট 1-এ। চলুন শুরু করা যাক। ভোর 5:30 আর ঠিক সে সময় আমরা রওনা দিলাম কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে। শুরু হলো আমাদের শ্রীমঙ্গল অ্যাডভেঞ্চার। স্টেশনে ঢুকেই দেখি আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের কেবিনে নির্ধারিত সিটে বসে পড়লাম। ঠিক সকাল 6:40 ট্রেনটি কমলাপুর স্টেশন ছেড়ে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। পথে সুন্দর সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা বিভিন্ন ধরনের স্ন্যাক্সও ট্রাই করছিলাম। শ্রীমঙ্গলের কাছাকাছি পৌঁছাতেই জানালার বাইরে একের পর এক সবুজ চা বাগান চোখে পড়তে শুরু করলো। চারপাশের সবুজে ঢাকা সেই মনোমুগ্ধকর দৃশ্য সত্যি মুগ্ধ করার মতো ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে। স্টেশন থেকে বের হয়ে আমরা টোটো ভাড়া করে রওনা দিলাম আমাদের রিসোর্টের উদ্দেশ্যে। অবশেষে আমরা রিসোর্টে পৌঁছে গেলাম। চারপাশে শান্ত পরিবেশ আর সবুজে ঘেরা সৌন্দর্য দেখে মুহূর্তে মন ভরে গেল। কিছুক্ষণ ফ্রেশ হয়ে আবার একটি টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম আমাদের শ্রীমঙ্গল ভ্রমণে প্রথম দিনের ঘোরাঘুরি শুরু করতে। প্রথমেই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। খাওয়ার জন্য আমরা বেছে নিয়েছিলাম পানসি রেস্টুরেন্ট। অনেকের ভালো রিভিউ শুনে আমরা সেখানে গিয়েছিলাম। খাবার খেয়ে আমাদের কাছে মোটামুটি ভালোই লেগেছে। তবে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় খাবারটা ভালো হলেও যতটা আশা করেছিলাম ততটা ভালো মনে হয়নি। আমরা কয়েক ধরনের ভর্তা, রুই মাছ আর মুরগির সাতখরা অর্ডার করেছিলাম। তবে ভালো দিক হচ্ছে এখানে খুব কম বাজেটে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করার সুযোগ রয়েছে। বাজেট ফ্রেন্ডলি একটি অপশন হিসেবে রেস্টুরেন্টটি খারাপ নয়। খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে, যেখানে প্রবেশের জন্য জনপ্রতি টিকিটের মূল্য ছিল 115 টাকা। লাউয়াছড়া জাতীয় উদ্যানের সবুজ প্রকৃতি আর মনোমুগ্ধকর পরিবেশই এর সবচেয়ে বড় আকর্ষণ। আর এখানেই হুমায়ুন আহমেদের আমার আছে জল চলচ্চিত্রের কিছু দৃশ্যের শুটিংও করা হয়েছিল। আর ভাগ্য যদি ভালো থাকে তাহলে লাউয়াছড়া বনভূমির মাঝে ছুটে চলা ট্রেনের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। লাউয়াছড়া ঘোরা শেষ করে আমরা রওনা দিলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। এখানে টিকিট মূল্য ছিল 30 টাকা। মাধবপুরে এই লেকটি ছাড়া দেখার মতো আর কোনো কিছুই ছিল না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা টাটকা আনারস খেয়ে দেখলাম। এরপর চা বাগানের কর্মীদের ব্যবহার করা ঐতিহ্যবাহী বাঁশের টুপিগুলো চোখে পড়ল। মজার ব্যাপার হলো মাত্র 10 টাকায় ভাড়ায় টুপিগুলো নিয়ে আমরা কিছু ছবি ভিডিও তুলে নিলাম। এরপর আমরা ঘুরে দেখলাম নূরজাহান চা বাগান। চারদিকে সবুজে মোড়ানো চা গাছের সারি আর শান্ত পরিবেশ জায়গাটিকে আরো সুন্দর করে তুলছিল। কিছুক্ষণ উপভোগ করে আমরা সেখান থেকে রওনা দিলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য আদি নীলকণ্ঠ চা কেবিনে। এই জায়গাটি বিখ্যাত 7 রং ও 8 রং চায়ের জন্য। তাই সুযোগ হাতছাড়া না করে আমরা এই বিখ্যাত চা ট্রাই করে দেখলাম। আপনারা যদি শ্রীমঙ্গল ভিজিট করেন তাহলে অবশ্যই এই চাটি ট্রাই করবেন। এরপর আমরা চলে গেলাম মণিপুরি মার্কেটে। এখানে তুলনামূলক কম দামে বিভিন্ন ধরনের মণিপুরি শাড়ি, পোশাক, শাল এবং নানা ধরনের হস্তশিল্পের জিনিসপত্র পাওয়া যায়। শপিং করতে চাইলে জায়গাটা অবশ্যই ঘুরে দেখতে পারেন। দিনের ঘোরাঘুরি শেষে আমরা আড্ডা বাইট রেস্টুরেন্টে কিছু হালকা স্ন্যাক্স ট্রাই করলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ফিরে আসলাম রিসোর্টে। ফিরে এসে আমার জন্য অপেক্ষা করছিল একটি দারুণ সারপ্রাইজ। সেই সুন্দর মুহূর্তটা উপভোগ করে শেষ হলো আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম দিন। পার্ট 2 নিয়ে দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। টাটা, বাই।